দর্শক, আজকে সকাল থেকেই গণমাধ্যম, অনলাইন পত্রিকা বা টিভি চ্যানেলের মূল যে খবর সেটি হচ্ছে আন্তর্জাতিক, আর সেটি হচ্ছে সিরিয়ার খবর। সিরিয়ার ঘটনাবলীর দিকে এখন সবার নজর, বিশ্ব মিডিয়ার নজর সিরিয়ায় কি হচ্ছে। ইতিমধ্যে আপনারা জেনেছেন যে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ তিনি পালিয়ে গেছেন। এক ধরনের সশস্ত্র গণ অভ্যুত্থান, তার মধ্য দিয়ে তিনি পালিয়ে গেছেন। কোথায় গেছেন শুধু সেই জায়গাটা কেউ এখনো জানতে পারেনি। হয়তো আজকের যে কোনো সময় হয়তো জানা যাবে যে আসাদ পালিয়ে কোথায় অবস্থান করছেন। এরপর খুব নাটকীয় ঘটনা ঘটেছে। যেমন শিরোনামটা পড়লেই বুঝতে পারবেন যে আসাদের প্রধানমন্ত্রী বললেন, বিদ্রোহীদের দিকে হাত বাড়িয়ে দিচ্ছি। অর্থাৎ আসাদ পালিয়ে গেছেন প্রেসিডেন্ট, কিন্তু তার প্রধানমন্ত্রী রয়ে গেছেন। তার নাম হচ্ছে মোহাম্মদ গাজী আল জালালি। এখন বিদ্রোহী নিয়ন্ত্রিত সিরিয়ার প্রশাসন থাকবে তার হাতে। খেয়াল করেন, আমি এই খবরগুলো পড়তে পড়তে পালানো এবং প্রধানমন্ত্রীর থেকে যাওয়া এবং প্রশাসনটা তার হাতে থাকবে, এই ঘটনার সাথে বাংলাদেশের এক অদ্ভুত মিল পাচ্ছি মানে ঠিক এরকমই বাংলাদেশের সশস্ত্র গণ অভ্যুত্থান হয়নি, একেবারে ছাত্র জনতার খালি হাতে যে গণ অভ্যুত্থান সেটি ঘটেছে। সেই অভ্যুত্থানে শেখ হাসিনা পালিয়ে যান, এটা সত্য। তবে তিনি পালিয়ে গেছেন ভারতে, এটা জানা গেছে। যেমন আসাদের ক্ষেত্রে জানা যায়নি যে আসাদ কোথায় পালিয়ে গেছেন। কিন্তু আসাদ আর হাসিনা, খেয়াল করেন, দুই ভাই বোন। মানে আসাদ যেমন 2 যুগ ধরে চরম স্বৈরশাসক ছিলেন, যে কোনো বিদ্রোহ, ছাত্র জনতার বিদ্রোহকে মানে নির্মমভাবে পিষ্ট করেছেন। এবং এখন দেখা যাচ্ছে যে আসাদের বিরুদ্ধে যে বিদ্রোহটা, এটা মূলত তরুণ সমাজের বেকারত্ব, হতাশা, তার মধ্য থেকে তাদের যে আন্দোলন, ক্ষোভ বিক্ষোভ, সেগুলো তিনি নির্মম ভাবে দমন করেছেন। তার পরিণতিতে শেষ সময় একটা অভ্যুত্থান ঘটেছে এবং সেখানে অনেকগুলো গোষ্ঠী, সশস্ত্র গোষ্ঠী, বিভিন্ন জাতিগোষ্ঠী যারা বিভক্ত ছিল, সবাই মিলে মনে করছে যে এই আসাদ সবাইকে বিভক্ত করে, তরুণ সমাজকে দমন করে সে স্বৈরশাসন চালিয়ে যাচ্ছে, তাকে পতন ঘটাতে হবে। ফলে সকল গোষ্ঠী এক হয়ে একেবারে বলতে গেলে বিভিন্ন শহর তারা নিয়ন্ত্রণ করতে করতে তারা রাজধানীর দিকে এগিয়েছে। ঠিক বাংলাদেশে দেখেন, সেই যখন কি ঢাকা মার্চ শুরু হলো, সারা দেশ থেকে মানে আসতে শুরু করলো ঢাকার দিকে, এবং হাসিনা পালিয়ে গেল। ঠিক একইভাবে আসাদ পালিয়ে গেল, হাসিনার বোন আসাদ পালিয়ে গেল। এখন বলা যায় যে, কারণ মানে আসাদও স্বৈরশাসক, ওই হাসিনাও স্বৈরশাসক। একজন 15 বছর, আরেকজন হচ্ছে 24 বছর। এই হচ্ছে বছরের পার্থক্য। আবার দেখেন, প্রধানমন্ত্রী মোহাম্মদ গাজী আল জালালি কার প্রধানমন্ত্রী? আসাদের প্রধানমন্ত্রী। আচ্ছা, বাংলাদেশে হাসিনা পালিয়ে গেলেও কে থেকে গেল? শাহাবুদ্দিন চুপ্পু। তিনি কে? তিনি হচ্ছেন হাসিনার প্রেসিডেন্ট থেকে গেল, এবং তার নিয়ন্ত্রণে বলা যায় যে, যেহেতু রাষ্ট্রের 1 নম্বর ব্যক্তি, তার নিয়ন্ত্রণে দেশ, এবং তিনি নানা অর্ডিন্যান্স জারি করলেন সাথে সাথে, এবং তার নেতৃত্বে তার মানে তিনি শপথ বাক্য পাঠ করালেন অন্তর্বর্তী সরকারকে, এবং দেশ চলছে। সেখানে সিরিয়ায় যেমন প্রধানমন্ত্রী থেকে গেলেন, বাংলাদেশে তেমন শাহাবুদ্দিন থেকে গেলেন। একটু মিল দেখেন, কি অদ্ভুত ধরনের মিল আছে এই দুটি দেশের মধ্যে। অথচ সিরিয়া কোথায় আর বাংলাদেশ কোথায়? সিরিয়ায় এক ধরনের স্বৈরতন্ত্র, বাংলাদেশের গণতন্ত্রের নামে স্বৈরতন্ত্র চলছিল। এখানে সিরিয়ার যে প্রধানমন্ত্রী, যিনি বিদ্রোহীদের দিকে এখন হাত বাড়িয়ে দিয়েছেন, বলা হচ্ছে যে আমরা বিদ্রোহীদের দিকে হাত বাড়িয়ে দিচ্ছি, তারাও হাত বাড়িয়েছে। দৃঢ়ভাবে বলছি যে তারা এই দেশের কারো ক্ষতি করবে না। তার মানে তিনি আশ্বস্ত করছেন, প্রেসিডেন্ট যেমন আশ্বস্ত করছে বাংলাদেশের শাহাবুদ্দিন, যে সশস্ত্র বাহিনী এখন নিরাপত্তার দায়িত্বে থাকবে, এবং শেখ হাসিনা মানে পদত্যাগ করে দেশ ছেড়েছেন। ঠিক একইভাবে প্রধানমন্ত্রী সেই প্রেসিডেন্টের শাহাবুদ্দিনের ভূমিকায় সিরিয়ায়। আল জালালি আরো বলেছেন, বাড়ি কিংবা দামেস্ক ছেড়ে যাওয়ার, অর্থাৎ সিরিয়ার রাজধানী দামেস্ক ছেড়ে যাওয়ার কোনো পরিকল্পনা তার নেই।
সেই সঙ্গে দেশের সরকারি প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম চলমান থাকার নিশ্চয়তা চান তিনি। সিরিয়ার প্রধানমন্ত্রী বলেন, আমি সবাইকে যৌক্তিকভাবে এবং দেশের জন্য চিন্তা করার আহ্বান জানাই। তিনি সাধারণ মানুষের প্রতি সরকারি সম্পদের সুরক্ষা নিশ্চিত করার আহ্বান জানান। অন্যদিকে বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শামসের প্রধান আবু মোহাম্মদ আল জোলানি এক বিবৃতিতে বলেন, দামেস্কে অবস্থানরত সব বিদ্রোহী বাহিনীকে সরকারি প্রতিষ্ঠান দখল করতে নিষেধ করা হয়েছে। তারাও আহ্বান জানাচ্ছে এবং ওই প্রধানমন্ত্রীকে আস্থায় আনছেন। বিবৃতিতে আবু মোহাম্মদ আল জোলানি আরো বলেন, আনুষ্ঠানিকভাবে ক্ষমতা হস্তান্তরের আগ পর্যন্ত এসব সরকারি প্রতিষ্ঠান সাবেক প্রধানমন্ত্রীর তত্ত্বাবধানেই থাকবেন। অর্থাৎ সেই বিদ্রোহের মূল নেতা আল জোলানি সে বলছে যে আনুষ্ঠানিকভাবে ক্ষমতা হস্তান্তরের আগ পর্যন্ত যত সম্পদ সরকারি প্রতিষ্ঠান সব সাবেক প্রধানমন্ত্রীর তত্ত্বাবধানেই থাকবে। দামেস্কে উদযাপনের জন্য গুলিবর্ষণ করা যাবে না বলেও বিবৃতিতে জানিয়েছেন এসটিএস এর প্রধান। অর্থাৎ ওই গুলি বর্ষণ করে আতঙ্ক তৈরি করা যাবে না। বিবৃতিতে এসটিএস প্রধান তার আইনি নামে সই করেছেন। এটাকে আল কায়েদার সঙ্গে তার অতীতের সম্পর্ক থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা হিসেবে দেখা যাচ্ছে। আজকে রোববার সকালে দামেস্কে ঢুকে পড়েন বিদ্রোহীরা। এর আগে বাশার আল আসাদ দামেস্ক ছাড়েন। সরকারি বার্তা সংস্থা রয়টার্সে বরাত দিয়ে বিবিসি সরাসরি সম্প্রচার বলা হয়, বাশার আল আসাদ ব্যক্তিগত উড়োজাহাজে উড়াল দিলেও তিনি কোথায় গেছেন তাৎক্ষণিকভাবে সেটা জানা যায়নি। যাক, এক ধরনের বিদ্রোহের সামঞ্জস্য পাওয়া যাচ্ছে দর্শক বাংলাদেশ আর সিরিয়ার মধ্যে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।